গল্প অনেক বড়, তোমাকে আমি অফ ক্যামেরাই বলেছিলাম। এই গল্প বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। ক্যান্সারের জার্নি তো অনেক লম্বা একটা জার্নি না। বাংলাদেশে কোনো ডক্টর, কোনো হসপিটাল আর কি ফাইন্ড আউট করতে পারেনি যে চোখে যে ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে, এটাই তারা ফাইন্ড আউট করতে পারেনি। সো বায়োপসি করার পরে জানতে পারি যে আমার ক্যান্সার। সো সেখানে আমার ক্যান্সারের মতো একটা জিনিস হয়েছে, সেটা আমি কিভাবে বিলিভ করবো? সত্য হয় না, আমার মনে হয়েছে এটা একটা ফেক একটা নিউজ। ক্যান্সার শুনলে মানেই আমরা বলি যে মৃত্যু নিশ্চিত। এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। কারা তাহলে এরা কিসের চিকিৎসক? তাহলে আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমার অনেক ধরনের রোগ শরীরে। ওয়েলকাম টু মঞ্জাই মিত্র। আমি মিস্টার মঞ্জাই। আমার গেস্ট আজকে হচ্ছে তাহিরা ইয়াশা, না? হ্যাঁ, ওকে আমি চিনি অনেক আগে থেকে। মাঝখানে আসলে কোনো কন্ট্যাক্ট ছিল না আমাদের, মনে কখনো দেখা হয় না মনে হয়, আমি জানি না, আমি ভুলে গেছি আসলে। লাস্ট 2017 তো তোমার সাথে আমার দেখা হয়েছে। কোথায় দেখা হয়েছে? নিকেতন। নিকেতন আমার মনে হয় না নিকেতনে আমার দেখা। আমার মনে পড়তেছে নিকেতন দেখা হয়েছিল, পুলিশ প্লাজার আশেপাশে, এখানে আর কি। একবারই আমাদের দেখা হয়, লং টাইম, মানে অনেক বছর দেখা হয় না। ওকে ওকে, হ্যাঁ, আমার আসলে মনে পড়তেছে না, বাট হ্যাঁ, আমি ফেসবুকে তোমার জার্নিটা বুঝতেছিলাম এবং তোমার সাথে কথা হচ্ছিল আমার, না? তুমি কয়েকদিন আগে বলতেছিলা যখন কোন একটা শো দেখে মনে দিয়েছিল তুমি আমাকে কি যেন বলার জন্য, যে বাইরে কি শো, নরমালি তোমার সাথে আমার হাই হ্যালো কথা ছোট দেখে তুমি কি একটা জিনিস বলতেছিলা, তোমার সাথে কথা হচ্ছিল যে কি অবস্থা, কেমন আছে, এই পর্যন্ত তোমার সাথে কথা। সো এরপর আসলে আজকে আসলে আসছে দেখা করতে, কিন্তু আমার মনে হচ্ছে যে না, ওর যে একটা গল্প, ওর লাইফে অনেক কিছু ঘটে গেছে, তো সেগুলো শুনলে হয়তো অনেকেই ইন্সপিরেশন পাবে এবং একটু সাহসও পাবে। সো সেই জন্য আসলে ভাবলাম যে তাহলে চলো একটু আড্ডা দিয়ে দিই অন ক্যামেরায়। ওকে, বাট বলো। গল্প অনেক বড়, তোমাকে আমি অফ ক্যামেরাই বলেছিলাম যে এই গল্প বলতে গেলে অনেক সময়ের ব্যাপার। সো আমরা অন্য টপিকস নিয়ে কথা বলবো। গল্পটাকে শুনি, মানে কি গল্প, কত বড় গল্প? মানে নরমালি তো ক্যান্সারের জার্নি তো অনেক লম্বা একটা জার্নি না। সো এই জার্নি বলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। আসলে কখন টের পাইলা যে আমার টিউমারটা চোখে ছিল, ডান চোখে। তো এটা 9 মাস ছিল আমার চোখে। তো বাংলাদেশে কোনো ডক্টর, কোনো হসপিটাল আর কি ফাইন্ড আউট করতে পারেনি যে চোখে যে ক্যান্সার হয়েছে বা টিউমার হয়েছে, এটাই তারা ফাইন্ড আউট করতে পারেনি। তো নর্মালি ওনারা ভাবছিল যে আমি বাইক চালাই, তো আমার চোখে ধুলা গিয়ে এটা হয়েছে। তো তারপর 9 মাস পরে আর কি এটা ফাইন্ড আউট করে যে আমার চোখে টিউমার। তারপর টিউমারটা অপারেশন হয়। অপারেশনের পরে তারা ওই যে টিউমারটা দেখে বলছে যে আমাদের কাছে ঠিক লাগছে না, আমরা বায়োপসি করতে চাই। সো বায়োপসি করার পরে জানতে পারি যে আমার ক্যান্সার। সেটা কবের কথা? এটা তো 23 সালের কথা। 23। ওকে। সো যখন তুমি প্রথম জানতে পারলা, তখন আমার রিয়েকশনটা কি হয়েছিল, তখন তো আমি মানে বিলিভ করতে পারি নাই। কারণ বাংলাদেশে যখন 9 মাস আমি ঘুরলাম, টিউমারটাই ফাইন্ড আউট করতে পারেনি, তারা বলতেই পারছে না আমার চোখে টিউমার। সো সেখানে আমার ক্যান্সারের মতো একটা জিনিস হয়েছে, সেটা আমি কিভাবে বিলিভ করবো? তাই আমি প্রথমে তো ভেঙে পড়িনি। মানে শুনেছি, আমার মনে হয়েছে যে ওরা অনেক ধরনের এরকম মানে বলে, সত্য হয় না। আমার মনে হয়েছে এটা একটা ফেক একটা নিউজ, এটাই। দেন আমরা ইন্ডিয়ার ভিসা করে ইন্ডিয়াতে যাই। ইন্ডিয়াতে আবার সেম টেস্টগুলো করা হয় যা বাংলাদেশে করেছিলাম। তারপরে জানতে পারি যে না, আসলেই সত্য ক্যান্সার হয়েছে, এবং সেটা ফার্স্ট স্টেজ ছিল। মানে এটা আমার গুড লাক বলতে পারেন যে আমরা ফার্স্ট স্টেজে জানতে পারছি। হয়তো চোখে না থাকলে শরীরের অন্য কোনো স্থানে যদি থাকতো, তাইলে হয়তো এত আর্লি আমরা নর্মালি ফাইন্ড আউট করতে পারতাম না। ক্যান্সারটা হয় কি, মানুষ মানে আমরা বাঙালিরা বা যেটাই বলেন না কেন, ক্যান্সার শুনলে মানেই আমরা বলি যে মৃত্যু নিশ্চিত। এটা আমরা ধরেই রাখি। ক্যান্সার তো সর্বরোগের বা আমরা মরণ ব্যাধি বলি যেটাকে বলে। সো এটা এজন্যই হয় এবং এজন্যই মানুষ বাঁচে না, বা আমরা ফাইন্ড আউট করতে না অনেক বছর পার করে দিই। ক্যান্সারটা আমাদের শরীরে থাকে, আমরা 4 স্টেজ 3rd স্টেজে গিয়ে জানতে পারি যে ক্যান্সার। তখন তো আসলে ট্রিটমেন্ট করলেও আপনি আসলে লাভ হয়, অনেক দেরি হয়ে যায়। হ্যাঁ, তো মানে ক্যান্সারটা জানার পরেও অনেক লেন্দি করে যে মানে কিভাবে কি ট্রিটমেন্ট করবে, এটা নিয়ে আলোচনা করতে করতেও মনে করেন বছর পার করে দেয়। এটা আসলে উচিত না। তো আমরা লেট করি নাই, যখন জানতে পারছি মানে একদম যে মানে রিপোর্ট আসার পরেই আমরা এটা ট্রিটমেন্ট স্টার্ট করে দিয়েছিলাম। বাট তুমি জানতে পারলা, জানার আগে যে 9 মাস ছিল তোমার, যে ঢাকায় বিভিন্ন ডক্টর বা হসপিটালে গেছো, তখন আসলে কি রিঅ্যাকশন পাচ্ছিলা বা কি ফিডব্যাক পাচ্ছিলা? যে কি ওরা মানে আমাকে জাস্ট বলছিল যে গরম পানি সেক দেন,
আপনি হচ্ছে অ্যান্টিবায়োটিক খান, এগুলা খেলে আপনার হচ্ছে এটা ঠিক হয়ে যাবে। আবার চোখে ড্রপ দিত, একটা চশমা দিছে, জাস্ট চোখ থেকে তো তখন আমার পানি পড়তো, তো আস্তে আস্তে ফুলে যায়, তারপরে এই চোখটা পুরো কালো হয়ে যায়। একটা সময় গিয়ে আমার চোখটাই বন্ধ হয়ে যায়। যখন আপনি একটা সুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ যখন চোখে দেখবেন না, তখন আপনার কি ফিল হবে? আমার লাস্ট মুহূর্তে এরকমই ফিল হয়েছে। আমি এই চোখে দেখতাম না, জাস্ট একটা চোখে দেখতাম, এই চোখ ধরে সব দেখতাম, কথা বলতাম। মানে সবাই বলতো যে বাইক চালাই, তাই মানে বড় বাংলাদেশের কোনো হসপিটাল আমি বাদ দেই নাই যেখানে ডক্টর দেখেন। ইস্পাহানি আই হসপিটাল, ইউনাইটেড তো অনেক বড় হসপিটাল, মোটামুটি সব হসপিটালে ডক্টর দেখাইছি, অনেক বড় বড় ডক্টর আমি দেখাইছি। এবং লাস্টে যেখানে মানে আমার এই ক্যান্সারটা মানে চোখের টিউমারটা ফাইন্ড আউট করে, যে হসপিটাল, আমি ডক্টরকে থ্যাঙ্কস দিতে চাই, ডক্টর আবিদ আকবর ওনার নাম। এটা হচ্ছে ভিশন আই হসপিটাল। আমাকে অনেকেই টেক্সট করে, মানে বলে পেজে যে আপু কোন হসপিটালে ডক্টর দেখিয়েছেন বা কিভাবে ফাইন্ড আউট হলো। সো সবার উদ্দেশ্যে আমি বলতে চাই এটা হচ্ছে আই হসপিটাল, ভিশন আই হসপিটাল, এটা পান্থপথে। তো উনি যখন আমার পেপারসগুলো দেখে, আগের যে পেপার, বলে কি এগুলো তো সব আমার সিনিয়র ডক্টর, সিরিয়াসলি, মানে উনি জাস্ট শকড যে সিরিয়াসলি ওনারা ফাইন্ড আউট করতে পারেনি আপনার চোখে টিউমার ছিল। বললাম না, তাকে তো আমি সব মানে ডকুমেন্টস নিয়ে গিয়েছিলাম। তো এই হলো বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা। তো আমাদের এই যে সিনিয়র ডক্টররা কোত্থেকে পাস করছে? তাহলে কি পড়াশোনা করে পাস করে নাই? একটা মানুষের জীবনে তোমরা তো জানতে পারতেছি আমরা, তার মানে এরকম আরো অনেকের এরকম চিকিৎসা, আমি তো মানে কারা তাহলে এরা কিসের চিকিৎসক? তাহলে আমার মনে হয় কোত্থেকে পাস করছে? এটা নিয়ে মানে আমি নিজেই দ্বিধাদ্বন্দ্বে ভুগছি যে আমি মানে এত হতাশ হয়ে গিয়েছিলাম লাস্ট মুহূর্তে যে আমি যদি এরকম হয়রানি হই, আমার পরিবার, আমি, তাহলে যারা এত কিছু জানে না বা এত হসপিটাল সম্পর্কে বা ভালো ডক্টর সম্পর্কে জানে, তারা কি পরিমাণ হয়রানি হচ্ছে। বা যারা গ্রাম থেকে আসে চিকিৎসার জন্য, মূলত ঢাকাতে থাকার অনেকের জায়গাও থাকে না, হোটেলে থেকে থেকে ট্রিটমেন্টটা নেয়, তারাও তো এরকম ভুল চিকিৎসার সম্মুখীন হচ্ছে, তাই না? সো আসলে নাথিং টু সে আমার এই বিষয় নিয়ে। আমি এতটাই ডিপ্রেসড হয়ে গিয়েছিলাম লাস্ট মুহূর্তে, আমার বাংলাদেশের কোনো ডক্টর, হসপিটাল সম্পর্কে মানে কোনো কিছুই আসে না। আমি জাস্ট কি বলবো, কিছু বলার ছিল না। ওকে, এই ডক্টর যখন বুঝলো যে তোমার টিউমার, তখন আসলে কিভাবে শুরু করলাম? মানে তখন তো ক্যান্সার বুঝতে পারো না না না, যখন বললো, উনি দেখেই বলছে যে আপনার তো টিউমার, এইটা তো দেখেই স্বাভাবিক যে কোনো ডক্টরের বোঝার কথা। আপনার কেউ বুঝলো না, বা উনি তো রিপোর্ট দেখলো যে কেউ, সবাই আমাকে কি মেডিসিনগুলো লিখছে। পরে আমি বললাম যে না, পরে আমার পরিবার বললো যে কি করা যায়, যে অপারেশন। ওকে ফাইন, তার পরের দিনই আমরা অপারেশনে যাই। সো একটা অপারেশনে নর্মালি 1 ঘন্টায় শেষ হয়ে যায়। আমার এত ব্লিডিং হচ্ছিল, আর আমার শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমার অনেক ধরনের রোগ শরীরে। যাই হোক, আমার সময় লাগছিল 3.5 ঘন্টা, অনেক ব্লিডিং হচ্ছিল আমার চোখে। তো তারপরে ওই যে অপারেশনের পরে উনি দেখে বললো যে আমার কাছে ঠিক লাগছে না, টিউমারটা আমার কাছে অ্যাবনর্মাল লাগছে, আমরা বায়োপসি করতে চাই। তখনও তো মানে কল্পনার বাইরে ছিল যে ঠিক আছে, ডক্টর চাচ্ছে, বা ডক্টরের সাথে কনভারসেশন করে আমাদের খুবই ভালো লাগছে, উনি অনেক ফ্রেন্ডলি ছিল। এবং একটা ডক্টর যখন পেশেন্টের সাথে অনেক ফ্রেন্ডলি আচরণ করবে, আপনি কিন্তু এমনিতেই সুস্থ হয়ে যাবেন, ভালো লাগে কাজ করে। হ্যাঁ, তো তখন আমার মনে হয়েছে যে ঠিক আছে, ডক্টর যেহেতু এভাবে বলছে, ওকে ফাইন, এত কিছু করলাম, একটা বায়োপসি করতে পারবো না, দেন বায়োপসি করি। আর বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা তো জানেনি কি অবস্থা, একটা বায়োপসির রিপোর্ট দিতে আমাদের 15-16 দিন সময় লাগছিল না আমার রিপোর্টটা আসতে। তারপর তো দেখলাম ক্যান্সার, তখন আমাদের বিলিভ হয়নি। পরে ইন্ডিয়া চলে যাই, ইন্ডিয়ার বোম্বেতে আমি ডক্টর দেখাই, ডক্টর আদবানি স্যারকে। উনি আগে টাটা মেমোরিয়াল হসপিটালে বসতেন, এখন নিজেই হসপিটাল দিয়েছেন, সুস্রাত হসপিটাল, এটা প্রাইভেট হসপিটাল। আমরা আসলে ওইখানে দেখাই, কারণ টাটাতে অনেক সিরিয়াল, অনেক সময়ের ব্যাপার, আমরা আসলে লেন্দি চাচ্ছিলাম না। তো ওখানে দেখার পরে দেখলাম যে আমার ক্যান্সার। তখন তো আসলে বুঝতেই পারছেন যে ওই মুহূর্তে কি অবস্থা হয় একটা মানুষের, এরকম একটা নিউজ শোনার পরে মাথার উপর মনে হচ্ছিল আকাশটা ভেঙে পড়লো, যে আসলে আমার সাথে এটা হতে হলো বা কেনই হলো। এই তারপরে আমরা আর লেট করি নাই, তারপরের দিনই আমরা কেমোথেরাপি স্টার্ট করে দিই। ওকে, সো ওর যে চুল আজকে এরকম স্টাইল, বিকজ অফ আর কেমোর জন্য মনে হয় না তোমার চুল পড়ে গেছে এখন? হ্যাঁ, চুল পড়ে গিয়েছে, চুল উঠেছে, মাশাআল্লাহ অনেক ভালো চুল উঠেছে, চুলও বড় হয়েছে মোটামুটি। বাট চুলটা আমি খুলেই আসতে পারতাম, কিন্তু আসলে অনেকে তো আমার ক্যান্সারের বিষয়টা জানে না। তো মানুষ মনে করে যে আমি এটা স্টাইলের জন্য করেছি, ছেলে সাজতে চাচ্ছি, বা বাইক টাইক চালাই, মনে করে যে একটা ছেলে ছেলে ভাইব নিয়ে আসবো কিনা, এজন্য চুলটা কাট করে এরকম করেছি কিনা। কিন্তু না, এটা আমি আসলে বুঝাতে পারি না মানুষকে। আসলে সবাই তো আমাকে
আগে থেকে চিনে না বা ক্যান্সার জার্নিটা জানে না, তো আইসাই একটা হুট করে একটা পচা কমেন্ট করে, এটা আমি আসলে এসব বিষয়ে আমার কষ্ট লাগে, মানে ভালো লাগে না শুনতে, যে আসলে আমার তো এটা অসুস্থর জন্য পড়ে গিয়েছিল, আমি তো স্টাইল করার জন্য। আর আমি মনে হয় যে আমি যতটুকু মনে করি যে কোনো মেয়ে মানুষের নিজে লম্বা চুল সুন্দর চুল কেটে এরকম ছেলেদের মতো করবে না, যারা উম্মাদ তারা হয়তো করতে পারে, এখন এই হলো বিষয়। তোমার তো চুল লম্বা ছিলই। হ্যাঁ মোটামুটি। ওকে।